একজন মানুষে দেখতে কইল, চাচা আপনি যেমনে এই রোদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে, সবগুলো আমার একসাথে দেখায় বন্যা দেওয়া শুরু করছে। বেড়ায় পরে কি মাঝে মাঝে আলি বোনার সময় 4টে আলি প্রায় 3 দাঁড়ায়, যুবকে ধরে চাচা 3 হয়েছে, ও বাবা বইতে মাথা ধরো, মাথা ঠিক নেই, আবার ঠিক করে। এইভাবে 2-3 বার হওয়ার পরে যুবক চাচা বুঝলাম না, আপনার মাথা ঠিক নেই বুঝলাম, কিন্তু 3 দেওয়া হয়, 5টা তো হয় না। ওরা বেড়া উত্তর দেয় বেটি হইলে বেড়া ও তো বেটি হয়েছে না, 5টা নিজের থেকেই বুঝে পরেরটা বুঝে। আল্লাহ রাসূল বলে নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করবো। হাসরের মাঠে গুণের হিস্সা দেওয়া হবে পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু এই গুণের হিস্সা গুণের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমলনামার থেকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আরেকজন আইসেন মামলা নিয়ে, আল্লাহ আমার হক পকাইছে, পাহাড় পরিমাণ নেকি ওলায়, এখন আবার মামলা কার? বিবির মামলা স্বামীর বিরুদ্ধে। বিবির মামলা স্বামীর বিরুদ্ধে কিসের? কিসের বিবির মামলা? স্বামীর বিরুদ্ধে। যে আমার যেই দেন মোহর দায়িত্ব করিয়া বিয়ে করছিল, আমার দেন মোহর দেয় নাই, সারা জীবন শুধু বাইরের হয়ে যাচ্ছে, দেন মোহর আদায় করে না, এমন স্বামী আছে না নাই? আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে, কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না। জামাইয়ে দিতে পারবো কিনা ওইটা ভাবে না, ছেলের কি যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার, এটা তো মেয়ের হক। বিবির হক দেন মোহর আদায় করা। জিজ্ঞাসাও করে না ছেলেকে, মুরব্বীরা বৈশা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা, ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না। সারা জীবন ভর এই বুঝা তার কাঁধের উপরে তাকে, মাথার উপরে তাকে, এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই? বিবির হক আদায় হয় নাই। তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা, সব গ্রহণ করে নিলা, তার পাওনা তো তুমি দাও নাই। উচিত কি? উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেন মোহর আদায় আগে করো। কবুল করার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, কবুল ছেলেরে আগে বলায় না মেয়েরে আগে বলায়। ভুলে গেছি, মেয়েটা আগে বলায়, ছেলেরে পরে বলায়। মেয়েকে আগে দাও, দেন মোহর আগে দাও, পরে তার কাছে দাও। কিন্তু পাইলে বলে উপরে দেয়া, পাইলে উপরে দেয়া রাখিয়ে দিছে সারা জীবন। হুজুর আমি ভইলা দিনে মাফ হয়েছিলাম, ভইলা দিন মাফ হয়েছি কেমনে? পরের বারান্দাতে ঘুরে ঢুকে তো বিবি সব জিজ্ঞাসা করে, কি ব্যাপার আপনি কি আমার ভাইয়া খুশি না? তো কি তোমার মতো এত সুন্দর আমার কপালে আইছে, খুশি হইব না মানে? তো তাহলে ভিতরে আসতেছি না, হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেন মোহর আদায় না হয়েছে ততক্ষণ বারান্দা দিয়ে ঘুরতে, আর যদি মাফ করে দেও এখানে ঢুকে। প্রথম রজনী বাসরটাতে কোনো মেয়ে তো চাইবে না স্বামীকে এইভাবে দূর করে রাখা, দূরত্ব তৈরি করা। মাফ হয়ে যাচ্ছে, এটা কি সুবিধায় না কায়দায়? গভীর রজনীতে কোনো ডাকাইকে কারোর কাছ থেকে পকেটে যা ছিল, জামা বাজামা সহ সব খুলে রাখছে, রাখতে শেষ পর্যন্ত চুরি রেখে তার ধরছে, দাবিটা শুধু যা রাখলাম বাসরের জন্য কোনো দাবি নাই, এই সময় দাবি থাকবো। ওই দাবি সুদানি আর এই বাসর রাতের কায়দা খেলায় দাবি সুদানি কোনো বেশন নেই।
বিবি মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ আমি পাই আমার পাওনা দেন, বিবিকেও নেকি দেওয়া হবে। ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে, স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয়। হাসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না, মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে। অবস্থাটা খুব ভয়াবহ হবে। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে, বিশেষ করে বান্দার হক, বিশেষ করে বান্দার হক। এমন একটা দেন মোহর দায়িত্ব করা যেটা আদায় করার ক্ষমতা আছে। আমার এক মুসল্লি শহরের ব্যাপারে, এটা তো ফ্যাশনে দাঁড়াইছে, আগেই বললো 10 লাখ 15 লাখ না ওইটা চাবি কি করতেছে না। মুসল্লি দোয়া চাইতেছে, হুজুর ছেলেরা তো বিয়া করেছে, আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে? কেউ মুখ কান, হুজুর 10 লাখ টাকা কাবি দিচ্ছে, 10 লক্ষ 1,000 1 টাকা, কিন্তু একটি অ্যাটেলটা কিন্তু কয়টা সিস্টেম আগের থেকে উঠে আইছে। 10 লক্ষ 1,000 1 টাকা। আপনার ছেলে কি করে? আল্লাহর মানভূত গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে আপনি ছেলে 10 লক্ষ টাকা দেন মোহর দিলেন। আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি 1,000 টাকা মেয়েদের দিয়ে যায়, ওই 10 লক্ষ আদায় করতে কতদিন লাগবে? তার তখন আপনারা যেমনি কম, কত কঠিন না। কেন? কয়টা খাতা দিতে হয়, ওইটা খাতা তৈরি, খাতা দেওয়ান লাগে। ওগুলো দেওয়ান যদি না লাগে, সমাজ বাঁচাইতে গিয়ে, সমাজ দেখাইতে গিয়ে 10 লাখ দিচ্ছেন, 10 লাখ কেন 10 কোটি দিতে, সমাজ এই যখন দেখাইতেন 10 কোটি দিতে, হুজুর আরো বাড়াই যাবে, কাজের দৃষ্টি খুব বেশি করে, কাজের বিষ ধরে বেশি জন্য কমায়। আমার ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম, পাইনাপেল বিস্কুট ভুলে ছিল, তারা ছিল পাইনাপেল বিস্কুট আছে 10 টাকা করে থাকে। তো একটা নিলে আমাদের 2-3 দিন নাস্তা চলতো। তো এক ছাত্র রে দোকান করে বাকি দেয়, হবে ঘোরা। তো একদিন গিয়ে দাদা তুমি যত কম এই তুই বুঝতে হবে, তুই নিলে 15 টাকা লাগবে, বিস্কুটের বাকি 10 টাকা, তুই নিলে 15 টাকা, ঘোরা চুষ তো তোমার বন্ধ হয়ে যায়। আমি শিখেছি ভাই, আমি 10 টাকার মাল 15 টাকা জান না, 25 টাকা হইলে ওষুধ টাকা দেও না নিল দেয়ার এইটুকু আপনার বেশি হইলেই কি আর কম হইল। হাসরের পিছনে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না? ও ভাই, লম্বা করার সুযোগ নাই, মুআজ্জাজ মেহমান প্রত্যেকটা চলে আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বান্দার পাওনা আদায় করার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, অর্থই হোক, জায়গায় হোক, ইজ্জতেই হোক, কোনো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। কথাটা মনে রাখবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। দুনিয়ার থেকে মাপ না নিয়ে যখন মারা গেলে, এই অবস্থায় হাসরের মাঠে আপনার অর্জিত নেকি আল্লাহ তাকে দিয়ে দেবেন। হাদিসের মধ্যে আসছে, একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়েও অবশেষে সে মিসকিন হয়ে যাবে। আমরা কি মিসকিন হইতাম আমাদের কষ্টে অর্জন করা নেকি অন্যদেরকে দিয়ে দিতাম, না নিজের চরিত্র ঠিক করতাম? এই কথাটা মনে রাখবেন ভাই। তকদিরের উপর বিশ্বাস আমাদের আছে না নাই? জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, আমাদেরকে বানাইছেন কে? রিজিকের মালিক কে? আমাদের কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। কথাগুলো মনে রাখবেন, আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর কাজ হালাল খাওয়ায়া বাছায়া রাখা।
আমাদেরকে বানাইছেন, উনি আমাদেরকে হালাল খানা খাওয়াই বাঁচায় রাখবেন। আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবেন। আপনার তকদিরে যদি থাকে আপনি 100 কোটি টাকার মালিক হবেন, হালাল পথে চলেন, হালাল উপার্জন করেন, জীবনে কোনোদিন হারাম গ্রহণ করেন না। হালাল পথে চলতে চলতে এমন অবস্থা 100 কোটি টাকা কামাই করার মতো অবস্থা আপনার নাই, আপনি কামাইলেন 1 কোটি, কিন্তু তকদিরে আপনার জন্য লেখা আছে 100 কোটির মালিক হবেন। কামাইলেন 1 কোটি, বাকি 99 কোটি টাকা ব্যবস্থা করবেন তিনি, তকদির লেখছেন যিনি। কথা বুঝে আসতেছে? পক্ষান্তরে আপনার তকদিরে লেখা আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি ভোগ করবেন 1 কোটি, কিন্তু হালালে হারামে মিলায় আপনি কামাইলেন 100 কোটি। খুদার কসম 1 কোটির বাহিরে 1 পয়সা আপনি ভোগ করতে পারবেন না। কামাইলেন কি ভোগ করতে পারবেন না। তাহলে এই কথাটা মনে রাখবেন, এই বিচারটা তো নিজের আমলটা নিজের হিসাব মেলানো যায়। তকদির লিখছেন যিনি, মিলাইবেন তিনি। তাহলে আমি কেন লাফালাফি করব, অন্যের মাল কেন ভোগ করতে যাব? দেওয়ার মালিককে। আপনার কাটা যদি আপনি ঠিক রাখেন, আল্লাহ দিতে পারেন না পারেন না। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ। মক্কা নগরী খানায় কাবার নিকটবর্তী একটা যুবক ছেলে বসবাস করত। এই যুবক বসবাস করে কোরআনের হাফেজ, খুব গরিব মানুষ, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, এমন হালত তার অর্থনৈতিক অবস্থা। কিন্তু যুবক বড় চরিত্রবান, জীবনে কোনোদিন হারাম মাল গ্রহণ করতে রাজি না। জীবনে কোনোদিন হারাম মাল গ্রহণ করে না। মৌসুমে যখন হাজী সাহেবগণ পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে হজ করতে যান, হাজীদের খেদমত করেন, বিনিময়ে কিছু পাইলে এটা উনি গ্রহণ করেন। যুবকের নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর হঠাৎ করে হজের মৌসুমে একদিন ওনার সামনে টাকার একটা ব্যাগ পরে আছে, দেখতে পাইলেন ব্যাগ। এই ব্যাগটা উনি হাতে উঠায় নিলেন। হাতে উঠায় নিয়ে ভাবতেছে, না জানি কেমন মালিকে ব্যাগটা হারাইছে। এই ব্যাগের ভিতরে স্বর্ণের অলংকার, স্বর্ণের হার, নগদ টাকা। উনি হিসাব মিলাইতেছেন, না জানি কোন মালিকে হারাইছে। উনার অর্থনৈতিক অবস্থা কি উন্নত না গরিব? কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, এমন গরিব যদি আমরা কেউ পাইতাম তো মাসলা নিজে বানাইলাম না, যে আমি যে গরিব কষ্ট কষ্ট করে চলি, আল্লাহ বানায় মিলাই দিছে। ঠিক না? কাজী আবু বকর পেরেশান হয়ে গেছেন, পেরেশান। এই মাল নিয়ে তিনি ঘুরতেছেন। এখন যেই পরিমাণ বিল্ডিং আছে, হাজী সাহেবগণ যেইভাবে বিল্ডিং এ থাকতে পারেন, তখনকার সময়ে এমন সিস্টেম ছিল না। কিশোরগঞ্জ, নেত্রকোনা অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যারা যাইতেন, সেখানে একটা জায়গায় তাবু গাড়িয়া, তাবু টানায় তারা একত্রিত থাকতেন। আর এক এলাকার মানুষ সেখানে তাবু টানায় থাকতেন। বাঙালিরা এক জায়গায় থাকতেন তাবু টানায়া, অন্য দেশের তারা আরেক জায়গায় থাকতেন। এই ছিল সিস্টেম ব্যবস্থা। এই কাজী আবু বকর তাবুতে তাবুতে ঘুরতেছেন, মালিক পায় না, মালিক পান না, তাবুতে তাবুতে ঘুরতেছেন। 3 দিন পরে মালিকের সাক্ষাৎ পেয়ে গেলেন। ব্যাগটা তার হাতে উঠায় দিচ্ছেন। মুরব্বী মানুষ অবাক চোখে তার দিকে তাকায় রয়েছে। যুবক রে, তোমার ভিতরে কি স্বর্ণের লোভ নাই? তোমার মধ্যে কি স্বর্ণের লোভ নাই? হালাল পথে মালের লোভ আছে, হালাল পথে মালের লোভ আছে, কিন্তু হারাম মাল গ্রহণ করার কোন লোভ না।
আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। হুজুর অনুমতি দিয়েছে 2-4-5 মিনিট শুনলে নিতে পারে। আরো কয়েক মিনিট ঘটনাটা শেষ করে ফেলি, আপনাদের কোনো অসুবিধা নাই তো? হুজুর আমাদের কাছে চলে আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। টাকার মালিকের কাছে ব্যাগটা ফিরাইয়া দিবে, বিনিময়ে ওই মালিক স্বর্ণের দুটো টাকা দিচ্ছেন তার হাতে। উনি বলেন টাকা আমি গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো না? আমি তো তোমার হাতিয়া দিলাম, যে এই মুহূর্তে হাতিয়া আমি গ্রহণ করবো না। আপনার মালটা আমি পায়া দিছি, আমি যে সবর করেছি এই সবরের বদলা আল্লাহ কুরআনে বলেছেন, সবরের বদলা আল্লাহ দিবেন ধারণার বাইরে, হিসাবের বাইরে। মহান মাওলাই করিম বান্দাকে সবরের বদলা দেননি না? দেন না? ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন নিজের নফসের উপর, পরের মালের প্রতি কোন লোভ করেন নাই। হাজী সাহেব আশ্চর্য হয়ে গেছেন, যুবকের জন্য দোয়া শুরু করছেন। অনেকদিন পরে এই যুবক দিনই একটা দাওয়াতি কাফেলার সাথে পানিপথে রওনা দিলেন, কোন এক জায়গায় যাবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কে কোন দিকে গেল কারণ কোন হদিস নেই। ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে কাজী আবু বকর গিয়া লাগছে। দ্বীপের মানুষটারে উদ্ধার করে সুস্থ করলেন। কাজী আবু বকর দেখেন এই এলাকায় একটা মসজিদ আছে, কিন্তু সেবা করার মতো, দেখাশোনার মতো কোনো মানুষ নেই। ওইখানে তিনি 6 মাস থাকার ইরাদা করলেন। ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া সকাল বেলায়, বড়দেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দিলেন। 6 মাস পর এলাকার মুরব্বীরা ভাবলেন, এমন একটা যুবক যদি আমাদের এলাকায় স্থায়ীভাবে রাখতে পারি তাহলে এই দ্বীপের জন্য অনেক ফায়দা হবে। রে যুবক, তোমার বাড়িতে যেহেতু আপনজন বলতে কেউ নেই, আমরা উপযুক্ত দেখে, তোমার যোগ্য দেখে একটা মেয়ে ব্যবস্থা করি, তুমি বিবাহ করে আমাদের সাথে থাকতে রাজি আছো? এই দ্বীপের মধ্যে তল্লাশি লাগানো শুরু হয়ে গেল। যুবক জানায় দিলেন মেয়েটা যেন দিনদার হয়, এটা হইল প্রথম শর্ত। দিনদার মেয়ে খুঁজতে খুঁজতে দ্বীপের এক কোনায় পাওয়া গেল একটা দিনদার মেয়ে। তার বাবা নাই, শুধু মা আছেন, অনেক সম্পদশালী জীব। মেয়েটাও রাজি হয়ে গেলেন, দিনদার ছেলে পাওয়া গেছে। এলাকার মানুষের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বাসর রজনীতে দুইজনে সামনাসামনি যখন বসছেন, কাজী আবু বকর অবাক চোখে তাকায় আছে মেয়েটার দিকে। ও স্বামী, আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন? তোমার গলার যে স্বর্ণের হাতটা দেখা যায়, ওটা আমার কেন জানি চেনা চেনা লাগে। এটা তুমি কই পাইছো? মেয়ে এবার চোখের পানি এসে গেছে, তার বাবার কথা স্মরণ হয়ে গেছে। স্বামী হে, আমার আব্বা বহুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলেন, ওইখানে এটা তিনি আমার জন্য খরিদ করছিলেন। জানেননি এই হার সহ আমার আব্বা ব্যাগটাই হারায় ফেলছে। মক্কা নগরীর একজন যুবক আল্লাহওয়ালা এই ব্যাগ পাইয়া 3 দিন পরে আব্বার হাতে উঠাইয়া দিয়েছিলেন, বিনিময়ে কিছু নেন নাই। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন প্রায় সময় তার আলোচনা করতেন, মাঝে মাঝে বলতেন, মারে তোর দিনদারি চাল চলন দেখে আমি ভাবতে থাকি, এই দ্বীপে তোমার যোগ্য কোন ছেলে তো আমি দেখি না। মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো
ওই আল্লাহওয়ালা যুবককে তালাশ করে আইনা তার হাতে আমি তোমার উঠাইয়া দিতাম। কাজী আবু বকর টপটপ করে চোখ থেকে পানি ছাড়তেছেন আর কান্দেন। স্বামী আপনি কেন কান্দেন? ও বিবি আমি কান্দি কারণে আল্লাহ সবরের বদলা দিবেন, কিন্তু এইভাবে দিবেন আমি ভাবি নাই। এই ব্যাগ পানেওয়ালা আর কেউ নয়, আমি কাজী আবু বকর, আমি পাইয়া দিছিলাম। তকদিরে যদি থাকে হালাল মালে আপনি ধনী হওয়ার, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন। আপনি খামাকা লাফালাফি করে অতি উৎসাহী হয়ে পরকাল বরবাদ করে অন্যের মালের প্রতি লোভ করে ভুল পথে বান্দার হক নষ্ট করবেন না। মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন। প্রতি বছর এখানে এরকম এক সুন্দর পরিবেশে মাহফিল হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দেখতাম। নারে তাকবীর। আপনাদের সুনামধন্য ইমাম সাহেব ছিলেন, প্রতি বছর উনি আপনাদেরকে নিয়ে এলাকাবাসী মাহফিলটা আঞ্জাম দিতেন করতেন। আমি যুবকদেরকে পরামর্শ দিয়েছি, হুজুর নাই, তোমরা এলাকার কিছু মানুষ নিয়ে একটা কমিটি